দর্শক, ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন জানাবেন যে ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণ কি এবং সামাল দিতে মানুষ কতটা সচেতন? জি হাবিবা, সারা বিশ্বের মতো মানসিক আর এই ডেঙ্গু রোগীদের বিশেষ করে নারী পুরুষ এবং শিশুরা কিন্তু এই মানসিক মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগী আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হচ্ছেন। তো আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহে এই মেডিকেল কলেজ হসপিটালে দুজন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা এখানে মৃত্যুবরণ করেছেন। একজনের মোস্তফা কামাল নামে যে রোগীটি গত 27 তারিখে এই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার বাড়ি ময়মনসিংহের গফুরগাঁ, এবং নাসিমা আক্তার নামে একজন নারী, তিনি এখানে ভর্তি হয়েছিলেন গত 23 তারিখে। তার বাড়ি হচ্ছে এই জেলার গফুরগাঁ উপজেলায়। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদেরকে কিছুক্ষণ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল ডক্টর নুন আমাদেরকে যেমনটি বলেছেন যে ডেঙ্গু রোগের রোগীদের ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক রয়েছেন এবং ডাক্তাররা চিকিৎসকরা সার্বক্ষণিক কিন্তু তাদের কিন্তু চিকিৎসা তত্ত্বাবধানে রেখেছেন, বিশেষ করে তাদেরকে কিন্তু বসারের ভেতরেই রেখেছেন। এবং তারা যেমনটি বলছেন যে ডেঙ্গু রোগীদেরকে বিশেষ করে মশারির ভিতরে থাকার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এবং আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার গোলাম ফেরদৌস আমাদেরকে যেমনটি বলেছেন, ডেঙ্গু রোগীদের নিয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কিন্তু ইউনিট গঠন করা হয়েছে। সেই ইউনিটে কিন্তু ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে এই ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো সাধারণ রোগীদের মধ্যে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 দিনের যে ঘটনায় গত 24 ঘন্টায় যে 2 জন রোগী মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে কিন্তু সাধারণ রোগীদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এছাড়া যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ এই নগরীতে বিভিন্ন অপরিচ্ছন্ন কিন্তু আবর্জনা থাকায়, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থায় কিন্তু এই যে মশার বাহিত যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু এখান থেকে সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে এই রোগগুলো কিন্তু নিরাময়ের জন্য তারা কিন্তু তেমন কোনো ধরনের উদ্যোগ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা নেয়নি, এমনটি বলছেন। তো তাদের যে দাবি যে ময়মনসিংহ এই নগরীতে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই ডেঙ্গু বাহিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু এই বিষয়গুলো কিন্তু দাবি জানিয়ে আসছেন। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটি বিষয় দেখেছি, লক্ষ্য করেছি যে যারা রোগীরা আসছেন তারা কিন্তু মোটামুটি এক ধরনের অনেকে দেখিয়েছি ফ্লোরের মতো শুয়ে রয়েছেন, চিকিৎসা নিতে কিন্তু কলেজে। ধন্যবাদ আপনাকে।